নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, ভাঙড়ে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই উত্তপ্ত পরিবেশে যাকে বলা হয় একদম জোকের মুখে নুন দিলেন কিন্তু সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ। আজ সকালবেলা কিন্তু যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ গেছিলেন ভাঙড়ে। শওকত মোল্লা তার যে একটা ডাকা সমাবেশ ছিল, সেই সমাবেশে যোগদান করতে, এবং সেখানে গিয়ে দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। তৃণমূল কংগ্রেসের ভাঙড়ের অভিভাবক বলে অভিহিত করলেন সাংসদ সায়নী ঘোষ, এবং যেটা কিন্তু অবশ্যই আরাবুল ইসলামের বেশ খানিকটা বিরোধিতা, এবং আরাবুল ইসলামকে নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে কিন্তু বিঁধলেন সায়নী ঘোষ। একবার নয়, স্টেজের ওপর থেকে, এবং অবশ্যই স্টেজ থেকে নামার পর সাংবাদিকদের সামনেও। এই নিয়ে জানাবো বিস্তারিত খবর আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। সায়নী ঘোষ কিন্তু অবশ্যই এই মুহূর্তে তৃণমূলের যুব নেতা, এবং তার সঙ্গে কিন্তু যাদবপুরের সদ্য নির্বাচিত সাংসদ। এই 18তম লোকসভা নির্বাচনে তিনি কিন্তু প্রথমবার দাঁড়িয়েছিলেন যাদবপুর থেকে, এবং বিপুল ভোটে কিন্তু লিড পেয়েছিলেন। এই ভাঙড় যে বিধানসভা, সেই বিধানসভা থেকে আমরা জানি যে ভাঙড় বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়েছিল 2021 সালে। আইএসএফ এর সদ্য একদম রাজনীতিতে নতুন মুখ নওশাদ সিদ্দিকীর কাছে কিন্তু হাঁটতে হয়েছিল এই ভাঙড়, এবং এই ভাঙড় সিটটি হারিয়ে কিন্তু তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব, শওকত মোল্লা এবং অবশ্যই আরাবুল ইসলামের যে একটা অন্তর্দ্বন্দ্ব, নতুন তৃণমূল ভার্সেস পুরনো তৃণমূলের একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা কোথাও গিয়ে দিনের আলোর মতন স্পষ্ট হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে গত পঞ্চায়েত নির্বাচনের আগে শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম ভাঙড়ের রাজপথে হাত ধরাধরি করে হেঁটেছিলেন, কোথাও একটা বার্তা দেওয়ার জন্য যে তৃণমূল কংগ্রেস পরিবার ভাঙড়ে দ্বিধা বিভক্ত হয়নি। কিন্তু কয়েকদিন আগের ঘটনায় যে আরাবুল ইসলামের যে একদম ছায়া সঙ্গী আলতু, তার গাড়ি ভাঙচুর করা হয়। আরাবুল ইসলাম যে পার্টি অফিসে বসেন, সেই পার্টি অফিস ভাঙচুর করা হয়, সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম। এবং তারপরেই কিন্তু আজকের এই জনসভা, সেদিকে কিন্তু তাকিয়েছিল গোটা ভাঙড়, গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। তার কারণ এই জনসভার উদ্যোক্তা কিন্তু ছিলেন শওকত মোল্লা, তিনি তৃণমূলের বিধায়ক আমরা জানি। এবং অবশ্যই সেই যে জনসভা, তার প্রধান যিনি অতিথি ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, এবং সেই সাংসদ এলাকার মধ্যেই কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভাঙড় বিধানসভা, এবং যেখান থেকে কিন্তু সায়নী ঘোষ সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে বিপুল ভোটের লিড পেয়েছেন, এবং তার কিন্তু একটা কৃতিত্ব শওকত মোল্লার ওপরেই গিয়ে বর্তেছে। এবং কারণ এই মুহূর্তে যখন ভোট হয়েছিল লোকসভা ভোট, তখন কিন্তু আরাবুল ইসলাম কোট আনকোট তাজা নেতা, তিনি জেলবন্দি অবস্থায় ছিলেন, এবং তাই জন্য সামগ্রিক ভোট পরিচালনা করার দায়িত্ব কিন্তু ছিল শওকত মোল্লার ওপর, এবং তিনি যথাসাধ্য কিন্তু লিড দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভাঙড় বিধানসভা থেকে। ফলে নিঃসন্দেহে সায়নী ঘোষের লড়াইটা অনেকটাই যে সোজা হয়ে গিয়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং সেইটাই সায়নী ঘোষ কোথাও গিয়ে আজকে সেটা ফেরত দিলেন, এবং সরাসরি স্টেজে দাঁড়িয়ে তিনি আরাবুল ইসলামের নাম না করে ভাঙড়ের যে অন্য একটি গোষ্ঠী এমন কথা বলে কিন্তু একাধিক ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন। এবং যখন কিন্তু স্টেজের মধ্যে উপস্থিত শওকত মোল্লা, সুতরাং বোঝাই যাচ্ছে যে শওকত মোল্লার ওপর কিন্তু সম্পূর্ণ ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব এই মুহূর্তে সায়নী ঘোষ, যিনি এখানকার সাংসদ, এলাকার সাংসদ, তিনি ছেড়ে দিতে চাইছেন। এবং অবশ্যই সেই ক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে গত 3 বছর ধরে শওকত মোল্লা যেভাবে এই ভাঙড়ের একটা অভিভাবক হয়ে উঠেছেন, এবং তৃণমূল কংগ্রেস দলটাকে তিনি তৃণমূল কংগ্রেস পরিবারে রূপান্তরিত করেছেন, এমন মন্তব্য সায়নী ঘোষ করছেন। এবং সেই পরিবারের অভিভাবক কিন্তু শওকত মোল্লা, সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিতে কিন্তু পিছিয়ে থাকলেন না সায়নী ঘোষ। সুতরাং সমঝে যেতে বলছেন কোথাও গিয়ে আরাবুল ইসলামকে, এবং আরাবুল ইসলাম এই যে তার জনপ্রিয়তা হারিয়েছেন কয়েক বছর জেলে থাকার মাধ্যমে, সেটা কিন্তু এই মুহূর্তে দিনের আলোর মতন স্পষ্ট ভাঙড়ের রাজনীতিকে ঘিরে। এবং অবশ্যই আরাবুল ইসলামের যিনি ছায়া সঙ্গী আলতু, তার যে গাড়ি ভাঙচুর, তার যে পার্টি অফিস ভাঙচুর, সেটা নিয়ে কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাননি সায়নী ঘোষ। এবং তার সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন ভাঙড়ের মাটির তৃণমূল কংগ্রেস মানেই এই মুহূর্তে শওকত মোল্লা। তার কারণ শওকত মোল্লা কিন্তু
লিড এনে দিয়েছেন, সরাসরি ভোটের লিড এনে দিয়েছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে শওকত মোল্লার জনপ্রিয়তাকে অনেক বাড়িয়ে দেওয়ার জন্যে। আমরা জানি যে ভাঙড় এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তপ্ত হিটলিস্ট জেলা রীতিমতন, সেই সমস্ত জেলায় কিন্তু বিভিন্ন নেতারা এই কয়েক বছরে নেতৃত্বের জায়গায় উঠে এসেছেন এবং অন্য নেতাদের জেলে থাকার নিরিখে ঠিক তেমনভাবেই কিন্তু বীরভূমে অনুব্রত মণ্ডল জেলে থাকার বিনিময়ে কিন্তু কাজল শেখ গত 2-3 বছরের জেলা নেতা হয়ে উঠেছেন, ঠিক তেমনভাবেই কিন্তু ভাঙড়ের অলিখিত নেতা হয়ে উঠেছেন শওকত মোল্লা, যিনি অবশ্যই আগে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসে এসেও কিন্তু তিনি তার জমিটাকে যে শক্ত করেছেন সেটা বুঝিয়ে দিতে ছাড়েননি শওকত মোল্লা, এবং অবশ্যই তাকে সাপোর্ট করছেন সায়নী ঘোষ, সাংসদ যাদবপুর। আমরা অবশ্যই এই সংক্রান্ত সমস্ত খবর জানাবো আপনাদের। 26-এর ভোটে ভাঙড়ের মাটি কিরকম থাকে, কে সেই ভাঙড়ের মাটিটাকে জিতে নিয়ে যায়, আইএসএফ কি পারবে তাদের জমিটাকে ধরে রাখতে, নাকি তৃণমূল কংগ্রেসের এই শওকত মোল্লার নেতৃত্বে আবারও তৃণমূল কংগ্রেস তাদের যে পুরনো জমি সেটাকে উদ্ধার করবে, সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।